নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা এক পিস খাওয়ার পরে আপনাকে থামানো মুশকিল হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চা দিয়েও খেতে পারেন। রেসিপিটি তৈরি করতে মাত্র দুটো কাঁচা আলু আর সুজির প্রয়োজন। কোনো রকম আদা, রসুন, পেঁয়াজ কিছুই এখানে ব্যবহার করব না। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো দুটো কাঁচা আলু। আলুটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল এবং সাধারণ। এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন পুরনো সব রকম রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দুটো আলু আমি এখানে গ্রেট করে জলের মধ্যে ভালো করে দেখুন ধুয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে জলটাকে একদম ঝরিয়ে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করি। তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে। দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি এখানে আলুটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আলুটাকে তেলের মধ্যে কয়েক মিনিট ভাজা ভাজা করে নেব। একদম ভাজা ভাজা করার দরকার নেই, তেলের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে মটরশুঁটি। আপনাদের হাতের কাছে যদি সেই মুহূর্তে মটরশুঁটি না থেকে থাকে না দিলেও চলবে। একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন আলুটাও সিদ্ধ হয়, আর তার মধ্যে আমি এখানে সুজি অ্যাড করব। তো সুজিটাকেও এখানে আমাকে মেখে নিতে হবে, তো সেই বুঝেই জলটা ব্যবহার করতে হবে। এবারে আমি দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা, দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একদম কম আঁচে ফুটতে দেব। এতে করে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঠিক 3 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন আলুটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। আমি এখানে আমার প্রয়োজন মতো সুজি, আলু এগুলো ব্যবহার করেছি। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে উপকরণগুলো ব্যবহার করবেন। এবারে সুজিটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে সুজিটা একটা জায়গায় জমাট বেঁধে যাবে, পরে রেসিপিটি তৈরি করার সময় অসুবিধা হতে পারে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। রেখে খুব ভালো করে সুজিটাকে সব কিছুর সাথে মিশিয়ে একদম নরম করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন একদম টাইট হয়ে যাবে। খুব অল্প সময়ে চটজলদি রেসিপিটি হয়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কিছু ভেজিটেবল এখানে গ্রেট করে অ্যাড করতে পারেন, তবে আমি আর আজকে ব্যবহার করলাম না। সুজিটা রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল, আর এইরকমভাবে একটা ব্রাশ দিয়েছি, আর ব্রাশের সাহায্যে চারিদিকে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে, হাতের সাহায্যে মোটামুটি থালার মধ্যে যেন টিফিনগুলো লেগে না যায়, সেই জন্য আমি একটু তেল লাগিয়ে দিলাম। এবারে সুজিগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি থালার মধ্যে সুজিটাকে পুরোটাই নিয়ে নেব। রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদম সহজ, সরল, সাধারণ। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় এই রকমই সাধারণ। আপনারা নিত্য নতুন নানা রকম রেসিপি আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন, যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন। দেখুন সুজিটাকে আমি একটু খুন্তির সাহায্যে সেট করে দিচ্ছি, যাতে করে জমাট বেঁধে যায়, ভেঙে না যায়। এবারে আমি এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব, তাতে করে একটু ঠান্ডা হয়ে যাবে, সুজিটা একদম জমাট বেঁধে যাবে। এই দেখুন এইরকমভাবে আমি একদম সেট করে রেখে দিলাম। ঠিক 10টা মিনিট পরে আমি ফিরে আসব, আর আপনাদেরকে আমি
দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে স্কোয়ার করে কাটছি, আপনারা চাইলে বরফির আকারে বা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ, রাউন্ড শেপ করতে পারেন, যে কোনো শেপ করে নিতে পারেন। দেখুন, আমি এখানে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার একটা থালার ওপরে এইভাবে উল্টে দিলাম, দিয়ে এরকমভাবে একটু ড্যাব ড্যাব করলেই এটা দেখবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এই দেখুন, এই রকমভাবে স্কোয়ার স্কোয়ার করে আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, এই রকমভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিয়েছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দেখুন, কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল হাই হিটে প্রথমে গরম করতে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে আমি গরম থাকা অবস্থায় মিডিয়াম আঁচে রেখে টিফিনগুলোকে লালচে করে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা গরম গরম চা অথবা টমেটো সস বা আপনারা কোনো রকম কেচাপ দিয়ে কিন্তু খেতে পারবেন, বা শুধুই খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। সন্ধ্যাবেলা সবসময় আলুর চপ, তেলে ভাজা বেগুনি দোকান থেকে না কিনে এনে মাঝের মধ্যে এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আমার সকল নতুন পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে ভালো লাগলে খাই খাই অনু রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দেবেন। আমি এই টিফিনগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে ভালো করে তেল ঝরিয়ে প্রত্যেকটা টিফিন রেসিপি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমি এখানে অল্প কয়েকটা ভেজে নিয়েছি, মানে যে কটা ভাজা যাবে একবারে, তো সেই কটাই ভেজেছি। আর বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভেজে নেব। প্রথমবারের ভাজার এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দ্বিতীয়বারে ভাজাটার আমি আর শেয়ার করছি না। সেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে আর আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। এই দেখুন, প্রত্যেকটা টিফিন আমি একই রকমভাবে ভেজে রেডি করে নিলাম। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।